জি, কথা বলছি বাংলা একাডেমি দাঁড়িয়ে আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের আপনার উদযাপন বার্ষিকী উপলক্ষে আয়োজনে উপস্থিত আছেন। আমরা তার মুখে তার পরিচয় শুনিও তার বিষয়ে ব্যস্ততা তুলে ধরব। আমি অ্যাডভোকেট শিমুল পারভিন, লেখক, আবৃত্তি শিল্পী, উপস্থাপক। আজকে বাংলা একাডেমির এই নজরুল মঞ্চের পাশে দাঁড়িয়ে বিদ্রোহী কবিতার 103 বছর উদযাপন এবং 102 বছর পূর্ণ হলো, সেই আমরা সেই উদযাপনটি করছি। সাথে সাথে কবিকে আমাদের জাতীয় কবি হিসেবে আমরা যে পেয়েছি সেটিরও আমরা একটা সেলিব্রেশন করছি। সে উপলক্ষে আমরা এখানে এসে আমরা কবির কবিতা থেকে আবৃত্তি করেছি এবং কবিকে নিবেদন করে আমরা অনেক কবি এবং আবৃত্তি শিল্পী এখানে কথা বলেছি, আবৃত্তি করেছি, উচ্চারণে নিয়েছি তার বিভিন্ন সময়ের বিভিন্ন লেখা ও স্মৃতিচারণ করেছেন তার সময়কার অনেক কিছু নিয়েই অনেকে। জি, আচ্ছা, উনি উপাধি পেয়েছেন বিদ্রোহী কবি। আমাদের বাংলার আপামর জনতার এই বিদ্রোহী কবি হিসেবে তার যে কবিতাগুলো ছাত্র সমাজে কীরকম প্রভাব ফেলে? সেই সময় তো এটি ছিল অনুপ্রেরণার উৎস, বিশেষ করে সৃষ্টি সুখের উল্লাসে, দুর্গমগিরি, কান্তার মরু, বিদ্রোহী কবিতা নিজেই তো একটা বিশাল শক্তি। তো এগুলো তো সেই সময় ছিল শক্তি, অনুপ্রেরণার উৎস। আর এখন তো অবশ্যই আবার নতুন করে এই জাগরণে কিন্তু কবির কবিতা বারবার উচ্চারিত হচ্ছে। দুর্গমগিরি, কান্তার মরু, দুস্তর পারাবার, বলবীর বল উন্নত মমশির, বা গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এখন যেন এই সময়টা এই কবিতাগুলো সকলের একটা রাস্তা দেখাচ্ছে। তো আমি মনে করি কবি যুগে যুগে এরকম কবি একজনই আসেন এবং আজন্ম এই কবিতা আমাদের পথ চলার দিশারি হয়ে থাকে। মূল্যবান কবি নজরুলের মূল্যবান কথা ধরে রাখার জন্য ও ওনার স্মরণে আজকে আপনার উপস্থিত, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং এই আয়োজনের পিছনে যারা আছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং আশা এবং ধন্যবাদ জানাচ্ছি।